কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই আশা করি খুবই ভালো আছো, আমি মোটামুটি কিন্তু ভালোই আছি। তো দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ও একটা ব্যাগ নেওয়ার জন্য ওরকম করছিল, যেটা পরে বুঝতে পারি। সো আমরা ফার্স্টে ভাবি চকলেট খেতে চাইছে, মানে ফ্রিজের দিকে তাকাচ্ছে ফার্স্টে, তারপর মিট কেসের দিকে দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারছি ওরা রেগে যাচ্ছে কেমন, একবার জাস্ট দেখো তোমরা এইটুকু মানুষ রাগ কীরকম, দেখো কেমন করছে, রেগে দেখো আমাদেরকে ধমকাচ্ছে। সো তারপর দেখো রেগে গিয়ে ওইদিকে চলেই গেল, কারণ ও যে কী চাইছে আমরা তখন বুঝতে পারছিলাম না। আমি চকলেট বার করে হাতে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে মা বললো কি একটু মিট কেসটা খোল, দেখো একটু বিস্কিট খাবে, সেটাও নেবে না। তোমরা জাস্ট দেখো অবস্থা, এটা নেবা। সো দেখো চকলেটটাও নিল না। তো তারপর মিট কেসটা খুলি, মিট কেসটাও ওর কিছু পছন্দ হলো না। পরে মা বললো একটা ব্যাগ নেবে বলে এরকম করছে। তো যাই হোক বন্ধুরা, তো আসলে আমরা রেডি হয়ে যাব, একটু ফার্স্টে যাবো আমার শ্বশুর বাড়িতে। তারপর ওখান থেকে আমার শ্বশুর এসেছেন, শ্বশুর কলকাতায় চাকরি করেন। তো উনি এলেই কিন্তু, রানাঘাটে এলেই কিন্তু আমরা ওখানে যাই। তো দুপুরবেলা ওখানেই নেমন্ত্রণ ছিল। যাই হোক তারপর সন্ধ্যাবেলা, দুপুরবেলাতে যাওয়া হয়নি, সকালে গেছিলাম। সো সন্ধ্যাবেলা যাচ্ছিলাম আবার। সো ব্যাপারটা হচ্ছে যে আমার শ্বশুর একদমই আমার মেয়েকে না দেখে থাকতে পারে না। তো ওই জন্য ছুটি নিয়ে চলে আসে তাড়াতাড়ি করে। দেখো আমরা চলেও এসেছি আমার শ্বশুর বাড়িতে, মাঝখানে রাস্তায় ভিডিও নেওয়া হয়নি। সো আমার শ্বশুর নয় আমার মানে বাপের বাড়িতে আমার মেয়েকে দেখতে যায়, নয়তো আমরা মেয়েকে নিয়ে যাই। তো দেখো মেয়েকে নিয়ে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড চলেও এসেছিলাম। সো বন্ধুরা এই মানে এই থ্রি পিসটাতে কেমন লাগছে অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে। সো দেখো ইনি হচ্ছেন আমার ঠাকুমা, সবসময় একদম উনি কিন্তু হাসেন। আর ইনি হচ্ছেন আমার ছোটো ঠাকুমা, আর এটা হচ্ছে ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, আমার বাবা। সো দেখো বন্ধুরা কেমন লাগছে জানিও, যে আমার বাবা কিন্তু মানে নাতনিকে পেয়ে বেজায় খুশি। মানে উনি যে এত ভালোবাসেন কি বলবো তোমাদেরকে। একমাত্র নাতনি, মানে প্রথম নাতনি জীবন বলতে গেলে, জীবন বললেও কম বলা হবে। যাই হোক আমার মেয়েকেও যখন দেখায় যে তোমার দাদান কোনটা বাবা, ও আমার বাবাকেও যেমন দেখায় আমার শ্বশুরমশাইকেও কিন্তু ওরকমভাবে দেখায়। দেখো কেমন দেখছে আর খেলছে। তো যাই হোক তারপর দেখো দেখাচ্ছে দাদানকে। তারপর যাই হোক তারপর বাবা তো খুব আদর করছিল। সো তারপরে একজন বিশিষ্ট মানুষ দেখো, ইনি হচ্ছেন আমার বড় পিসামশাই। মানে উনি যে কি বিন্দাস আর কি হাসি খুশি, উনি যে যদি না থাকে আমাদের কোনো প্রোগ্রাম জমে না। শ্বশুরবাড়িতে যে কোনো অনুষ্ঠানে ওনাকে আগে লাগবে। আর উনি খুব ভালো রান্নাও করেন, রান্নার প্যাশন। তো যখনই আসেন উনি কিন্তু কিছু না কিছু না খাসির মাংস বা মুরগির মাংস কিছুটা করেন। আর আমার শ্বশুর কিন্তু খুব ভালো বিরিয়ানিও করে। সো দেখো দুই দাদুতে মিলে এসে নাতনিকে পেয়ে সব কিছু ভুলে গেছে, কি আদর করছে আর কি মানে করছে, একবার দেখো খেলছে। আমার মেয়ে শুধু মা মা করে আমাকে দেখাচ্ছিল তখন। তারপর যাই হোক আমার বুনু গেছিলো, মানে ননদ গেছিলো একটু দোকানে আমার মামের জন্য খেলনা কিনতে। তো আমার শ্বশুর যখনই আসে আমার মেয়ের জন্য কিছু না কিছু তো আনি। তো এবার দোকান থেকেই মানে বললো যে টাকা দিয়ে দিয়েছিলো, দোকান থেকেই খেলনা আনতে গেছিলো। দেখো তো বন্ধুরা যাই হোক এই আউটফিটটাতে কেমন লাগছে অবশ্যই জানিও, এই আউটফিটটা পুজোতেই নিয়েছিলাম। সো তারপরে দেখো আমার শাশুড়ি মায়ের ছবির সামনে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলো বড় পিসা। সো দেখতে থাকো বন্ধুরা, আসো নিয়ে যাই দেখি কি করে। বাবা এই দেখো তোমার ঠাম্মা, ওই যে ওই দেখো ঠাকুমা, দেখেছো? ঠাকুমাকে প্রণাম করো। তোর ঠাকুমার আদরের জিনিস রে তুই। ছবি দেখাই তো বাবার ছবি। বন্ধুরা মানে আমার শাশুড়ি মায়ের জীবন ছিল আমার মেয়ে, জানো তো। মানে আমার মানে মেয়ে হওয়ার পরে আতুরও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছেই হয়েছে। উনি আমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতেন। মানে ওনার অবদান আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। আমিও ততটাই ভালোবাসতাম। উনি মানে হাসপাতালে মৃত্যুর আগের দিন অবধি কিন্তু আমার মেয়ের কথা, মানে আমার মেয়েকে কাজু বলতেন, কাজু কাজু করছেন, মানে এতটাই ভালোবাসতেন। আমরা খুব মিস করি, আমরা সবাই খুব মিস করি। যাই হোক কী বলবো, ফেলে আসা দিনগুলো তো আর ফিরে পাওয়া যায় না। এই মানে কোয়ার্টারে গেলেই শুধু আমার মার কথাই মনে পড়ে। এই জন্যই কিন্তু মানে আমরা কোয়ার্টারটা শিফট করে আমরা ভাড়া বাড়িতে চলে গেছি, কারণ মাকে আমি আর আমার হাজব্যান্ড খুব মিস করতাম। দেখো আমার বুনু কিন্তু মামের খেলনা নিয়ে চলেও এসছে। তারপর যাই হোক আমার মাম তো খেলনা পেয়ে বেজায় খুশি, কারণ এটা একদম অন্যরকম একটা গাড়ি ছিল, সেই চিড়িয়াখানার থেকে পশু নিয়ে যাচ্ছে, এই মানে বাস টাইপের আর কি, গাড়ি টাইপের, খাঁচা গাড়ি টাইপের। সো যাই হোক ও তো খুব মন দিয়ে দেখছে একদম, দাদার কিনে দিয়েছে বলে কথা।
তো সবার আদরে, মানে ও না এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ির জীবন আমার মেয়ে, যা হয় আর কি প্রতিটা পরিবারে, খুবই আদরের আর কি। তো আমার মা থাকলে যে কি করতেন, মানে আমার শাশুড়ি মা থাকলেও ওনার জীবন ছিল আমার মেয়ে। যাই হোক, মানে খুবই কষ্ট হয় আর কি। যাই হোক বন্ধুরা, তারপর দেখো এই দাদানের সাথে খেলছে এটা, আর উনি যে বসে আছেন উনি ওর পেছনে, উনি হচ্ছেন আমার দাদা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের ঠাকুরদা। তারপর আমার বুনু রেডি হচ্ছিলো পাশের ঘরে, মানে ওই ঘরটাতে। তারপর আমি ওখানে আসি, ও একটু সাজুগুজু করছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বুনু এতটাই কিউট না, ও সাজুগুজু না করলেও কিন্তু খুব কিউটই লাগে। সো দেখো, তারপর ঠাকমা ওর সাথে ওখানে, কী বলো তো, আমার ঠাকমা মানে আমাকে সবাই এতটা ভালোবাসে না। দেখো বুনু রেডি হচ্ছিল, ও না সাজলেও যেমন কিউট, ও সাজলেও তেমন কিউট। যাই হোক, তারপর আমরা সবাই একটু দেরি হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করছিলাম একটু, তারপর চাটা খেয়ে ওখান থেকে বেরিয়ে আসি। কী বলতো, আমি আমি বলতে নেই যে শ্বশুরবাড়িটা খুব ভাগ্য করেই পেয়েছি, সবাই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। জানি না, মানে আগের জন্মে হয়তো কোনো পুণ্যি করেছিলাম। তো যাই হোক, ওখান থেকে তারপর আমরা গাড়িতে উঠে যাই, ঠাকমা এগিয়ে দিচ্ছিলো, ঠাকমা সবাই এগিয়ে দিচ্ছিলো। সো দেন ওখান থেকে আমরা গাড়িতে উঠে যাই, একদম ডাইরেক্ট যাচ্ছিলাম কোর্ট মোড়ে, মানে আমার বাপের বাড়িতে আমার মাকে নেওয়ার জন্য। তো আমার মার একটু দেরি হয়ে গেছিলো বলে মা বললো যে তোরা যা ঘুরে আয়, তারপর আমি রেডি হবো, কারণ আমার মা না, মানে দেখো সব কাজকর্ম সামলে যেহেতু যাবে, সো আবার তাড়াতাড়ি ফিরেও আসতে ওর বাবাকে খেতে দিতে হয় একদম রাইট টাইমে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু যাচ্ছিলাম ডিরেক্টলি একদম আমার বাড়িতে। দেখো চলেও এসেছি বাড়ির সামনে। সো তারপর ওপরে উঠে আর ভিডিও করা হয়নি, কারণ মা, বাবা আর রানী সবাই গল্প করছে, এতদিন পরে দেখা হয়েছে। দেন আমরা তারপর মা দেখো নিচে নেমেও এসছে, এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে জানিও। দেখো গাড়িতে উঠেও পড়েছে। তো আমরা কোথায় যাচ্ছি এবার বলছি, আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজো মেলা দেখতে। সো অ্যাকচুয়ালি আমার একটা দাদা আছে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, নাম হচ্ছে ভোমলদা, ভালো নাম শিবশঙ্কর বিশ্বাস। তো ওই দাদাটারা একটা পুজো করে ওদের রথতলা হরিনগরে। সো ওটা হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজোটা বেশ অনেক বছর ধরেই করছে ওই মানে ভোমলদার উদ্যোগে। অনেক রানাঘাটের বিশিষ্ট মানুষের এবং হরিনগরের ওখানকার ওদের পাড়ার সকলের উদ্যোগে কিন্তু এটা মানে খুব সুন্দরভাবে এই মেলাটা হয়, পুজোটাও হয়। তো আমাকে মানে আমাদেরকে পুরো পুজোর দিনই কিন্তু নেমন্তন্নটা ছিল, কিন্তু আমার কাজের ছুটি হয়নি বলে আমরা কিন্তু যেতে পারিনি ওই দিনকে। তো বৃহস্পতিবার দিনকে ছুটি ছিল, মেলাটা 7 দিন ধরে ছিল, রবিবার দিনকে ভাসানো হয়েছে। সো দেখো আমরা কিন্তু চলেও এসেছি, এই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু হরিনগর পড়ে যাচ্ছে। সো খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু। যাই হোক, তোমরা দেখতেই পাবে কত সুন্দর করে মেলাটা একদম ছোটোখাটোর মধ্যে দারুণ সুন্দর করে। তো তোমরা দেখতেই পাবে, এক্ষুনি দেখাবো তোমাদেরকে সব কিছু। সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আমি জানি আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না ভিডিওতে, কারণ কাজের প্রেশার থাকে, হয় না, আমি টাইমই পাচ্ছি না একদমই। তো যেটুকু সম্ভব হচ্ছে, আমি খুব একটা যে ঘুরতে যাই তাও তো না, যেটুকু যাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি। সো আমার মাম্মাম তো মানে রাস্তায় বেরিয়ে করে মেলা টেলাতে এলে একদম বেজায় খুশি হয়। দাদাটা ফোন করছিলো, তারপর আমরা চলেও এসেছিলাম। তো দেখো মেলাটা কিন্তু বেশ সুন্দর করেছে, একদম ঘরোয়া পরিবেশের মধ্যে, খুব সুন্দর। সো তোমাদের দেখাচ্ছি এখনই দাদাটাকে, দাদাটা আমাদেরকে ইনভাইট করেছে। তো একদম একজন মানে খুবই একটা বিশিষ্ট উদ্যোক্তা এই মেলাটার বলতে গেলে। সো এই যে লাল কালারের গেঞ্জি পরে এই দাদাটা, এর নাম হচ্ছে ভোমলদা। সো কী বলো তো, আমাদের এনজিওর সঙ্গেও কিন্তু যুক্ত, খুবই পরোপকারী সমাজসেবী বলতে গেলে। দেখো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম মেলাটাতে। সো বন্ধুরা দেখতে থাকো। আমার মাম কিন্তু এখন আর কোলে ওঠে না মেলা টেলা গেলে, আমার মাম কিন্তু এখন আর কোলে ওঠে না মেলা টেলা গেলে। দেখো হাত ধরে দিদুনের সাথে আর পিসির সাথে যাচ্ছেন, উনি একদম বড় হয়ে গেছেন। সো তারপর দেখো বাচ্চাদেরই কিন্তু আনন্দ, মেলা টেলাতে গেলে না বড়দের থেকেও বাচ্চাদেরই বেশি আনন্দ, ওদেরই তো খুশি না, ওদের জন্যই তো মেলাতে যাওয়া আরও বেশি করে। সো আমাদেরও যেমন ছোটোবেলায় মেলায় গেলে একটা আলাদাই মানে কী খেলনা কিনবো, কী সাজুগুজু কিনবো, একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল, বাচ্চাদের কিন্তু তেমনই থাকে সবসময়ই। সো দেখো তারপর আমাদের রানাঘাটে কিন্তু অনেক মেলা হয়, অনেক পুজো, অনেক কিছু হয়। দেখো এখানে একটা প্রোগ্রামও হচ্ছিলো, একটা দাদা অ্যাঙ্কারিং করছিলো, দাদাটা খুব ভালো অ্যাঙ্কারিং করে। সো প্রোগ্রামটা বেশ সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো, খুব সুন্দর একটা প্রোগ্রাম। সো আমরা একটু প্রোগ্রাম দেখছিলাম, অনেক পাড়ার সবাই ওখানে ছিলেন। সো মা ঠাকুর প্রণাম করে এসে একদম প্রোগ্রাম দেখতে বসে পড়েছিল। তারপর আমি আর বুনু আমরা একটু ঠাকুরের ওখানে গিয়ে অনেকক্ষণই ছিলাম, তোমাদের দেখাচ্ছি এখনই। সো বাচ্চাদের কচি কাচাদের ভিড় দেখো, মানে বলি না বাচ্চাদেরই কিন্তু আনন্দ এইসব যে কোনো মেলা বা যে কোনো কিছুতে। সো দেখো মায়ের মুখটা, প্রতিমার মুখটা কত সুন্দর, দেখলেই ভক্তি আসে, কত সুন্দর সাজিয়েছে দেখো, একদম সাবেকি একটা
মানে প্রতিমা, সাবেকি একটা ব্যাপার আছে। তারপর দেখো বাচ্চাদের মনে হয় ড্রয়িং প্রতিযোগিতা হয়েছে, কত ছবি বাচ্চাদের আঁকার ছবি। তো তারপর আমরা এখানে দুই বোনে মিলে মানে ননদ বৌদিতে মিলে একটু সেলফি তুলছিলাম, একটু ভিডিওও করছিলাম দুজনে মিলে। সো তারপরে ভিডিও করে সেলফি তুলে দেন মা প্রোগ্রামের ওখানে বসেছিল পেছনের দিকে, দেন যাচ্ছিলাম মায়ের কাছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে, একদম সাবেকি একটা ব্যাপার। তো খুব সুন্দর একদম টিপটপ ছিমছাম, দেখো বাচ্চাদের আঁকা ছবি। দেন ওখান থেকে বেরিয়ে একটু প্রোগ্রাম দেখছিলাম, দাদাটা বেশ সুন্দর সুন্দর কথা বলছিল। সো প্রোগ্রামটা বেশ ভালোই করে, গতবারও প্রোগ্রাম করেছিল, তো আমাদের এনজিওকে সম্বর্ধনাও দিয়েছিল, এবারও দিয়েছিল। আমি তো যেতে পারিনি ওই দিনকে, যাই হোক আমাদের অন্যান্য মেম্বাররা গেছিলো সবাই। সো দেখো আমার মামকে এখানে একটা দাদু আদর করছিলেন মায়ের পাশে যখন বসেছিল। সো দেখো তারপরে আমরা চলে যাচ্ছিলাম মেলাটা দেখার জন্য। তো প্রথমেই আমরা চলে যাই একটা সাদা গোজার দোকানে, কারণ মেলায় যাবো আর সাদা গোজার দোকানে যাবো না এটা তো হতেই পারে না, বিশেষ করে আমি আর আমার মা। সো তারপর মাম তো হাঁটি হাঁটি পাপা এগোচ্ছিল, ওর তো মানে মেলায় টেলায় গেলে না খিদে পায়, না ঘুম পায়, না মানে জল তেষ্টা পায়, যত দুষ্টুমি বাড়িতে। তো দেখো আমরা কিন্তু চলে আসি এই সাজাগোজার দোকানটাতে। সো অনেক অনেক সাজাগোজা জিনিস ছিল, অনেক হার দুল অনেক কিছু ছিল, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। সো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও, কে কোত্থেকে দেখছো সেটাও জানিও। সবাই জগদ্ধাত্রী পুজোতে কোথায় কোথায় গেছিলে সেটাও কমেন্ট করো। আমার তো খুবই কৃষ্ণনগরে যাওয়ার ইচ্ছা ছিল এবার, কিন্তু যাওয়া হলো না। যাই হোক পরের বছর চেষ্টা করবো অবশ্যই যাওয়ার। সো আমি এখানে সেলফি তুলছিলাম, আর ওটা বেশ ভালো লাগছিলো বলে ভিডিও করছিলাম। সো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই লুকটাতে কেমন লাগছে আমাকে, সিম্পলের ওপরে একদম। সো দেন কি বলো তো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবার কিন্তু বেশ ভালো কাটালাম। ছট পুজোয় বেরোনো হয়নি কারণ আমি ছুটি পাইনি একদমই, আমার হাজব্যান্ড বেরিয়েছিল, আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু বেরোনো হয়নি। যাই হোক সো দেখো তোমরা দেখতে থাকো। তো মা তো দেখো এই দুলটা আমি কিনেছিলাম, আর আমার বুনু কিনেছিল এই দুলটা। তো যাই হোক আমার মাই কিনে দিয়েছিল আমাদেরকে। দেন কিনে তারপর মা বালা আর গলার একটা চেন কিনেছিল। দেন পরে ওগুলো আমিই পরবো যদিও। দেন ওখান থেকে আমরা দেন ওখান থেকে আমরা বেরিয়ে আসি, যাবো কিছু খাওয়া দাওয়া করতে। তার আগে মা এসেছিলো এই খেলনার দোকানটাতে মামের জন্য খেলনা কেনার জন্য। এই যে প্রথমে এখানে বিলটা মিটে এই খেলনার দোকানে চলে এসেছিলো। সো একটা বল কিনেছে, দেখো মা অবাক হয়ে গেছে, এখানে বলেছে মা একটু তাকাও, ভিডিও করছিলাম যেহেতু। সো মা অবাক হয়ে দেখো তাকাবে দেখো। তারপর দেখো এই বলটা কিন্তু মামের জন্য কিছু লাইটিং বলটা, পরে বলটাতে না লাইটটা জ্বলছিল না বলে পরে আবার আমরা বদলে নিয়ে আসি, একটা ঝুনঝুনি নিয়ে আসি। সো দেখো তারপর আমরা ডিসাইড করলাম যে কিছু খাওয়া দাওয়া করবো, মাকে এখানে একটু ছবিও তুলে দিচ্ছিলাম, আমরা একটু সেলফিও তুলছিলাম। দেন খাওয়া দাওয়া করার জন্য মা বললো চল এগরোল খাই, কারণ মার এগরোল খেতে খুব ভালো লাগে মেলাতে গেলে। তো একটু ঝাল ঝাল করে এগরোল খাই, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে বানাতে বলবো। তো দেখো তারপর আমরা চলে যাচ্ছিলাম খাবারের দোকানে। সো আমার মোমো খেতে ইচ্ছা করছিল, কিন্তু পরে মা বললো এগরোল খাবে, তাই এগরোলের দোকানেই গেলাম। সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে জানিও। তোমাদের সাপোর্ট পেলেই আরও বেশি মানে ইন্সপায়ার্ড হব ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য। দেখো এগরোলটা নিয়ে নিয়েছিলাম গরম গরম একদম, আর আমার বুনু নিয়েছিল চিকেন সাটে, আর আমার মাও কিন্তু রোলই নিয়েছিল। তো আমরা বসে বসে আরাম করে খাচ্ছিলাম। তো বন্ধুরা যাই হোক তোমাদের যেটা বলছিলাম, তোমরা একটু সাপোর্ট করলেই কিন্তু আমি এগোতে পারবো, ঠিক আছে। সো জানি হয়তো খুব একটা ভালো হয় না, দেখো একটু গরম ছিল বলে বসেছিল বুনু যে একটু ঠান্ডা হলে খাবে। তারপর দেখো এই যে দাদাটা চলে এসেছিলো, এই দাদাটাই কিন্তু আমাদের ইনভাইট করেছিল, আমরা প্রথমেই দেখালাম, দাদাটা খুবই ভালো, খুব পরোপকারী জানো তো। তারপর আমরা সবাই একটু জিলিপি আর মালপোয়া কিনছিলাম আমাদের জন্য, ভোমলদার জন্য আর আমার শ্বশুরবাড়ির জন্য। দেন আমার ঠাকুমার বাড়িতে একটু মানে শ্বশুরবাড়িতে একটু যাবো, বিকজ দেখো একটু সেলফি তুলছিলাম। আমার বড় পিসি শাশুড়ি এসছে, এই দাদাটাকে জানো তো আমি রাখিও পড়াই। তো যাই হোক বড় পিসি শাশুড়ি এসছে, উনি হসপিটালে চাকরি করেন, উনি রাত করে মানে একটু রাতই হয়ে গেছিলো আসতে, 8:30 9টা বেজে গেছিলো। ততক্ষণ আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম বলে পিসির সাথে দেখা হয়নি বলে পিসি ফোন করলো যে তুই তাড়াতাড়ি আয় মামকে দেখবো। তো যাচ্ছিলাম, মার খুবই মানে মার একটু তাড়া ছিল, বিকজ বাবাকে 10টার মধ্যে খেতে দিতে হয়, বাবা যেহেতু ইনসুলিন আর তখন প্রায় 9:40 বাজে। তো মা বললো আমি আর তাহলে নামবো না, আমি নেক্সট উইকে আবার আমরা মানে শ্বশুরবাড়িতে গিয়ে দেখা করে আসবে। আর কি বলতো আমার শ্বশুরবাড়িতে যদি আমার মা যায়, ঠাম্মা একদমই আসতে দেয় না, মানে ঠাকুমা আমার মাকে খুবই ভালোবাসে, তো না খাইয়ে একদমই আসতে দেবে না আমার মাকে আমার ঠাকুমা। এই জন্য মা নামেনি, যে গেলেই তো দেরি হবে,
গল্প করব, মানে দেরি হয়ে যাবে। দেখো এটা আমার বড় পিসি। সো মামের সাথে কত মানে খুবই ভালোবাসে, এরা সবার জীবন আমার মেয়ে বলতে গেলে। তারপর মানে মা নামেনি বলে ঠাম্মা আর বড় পিসি চলে এসেছিলো মায়ের সাথে দেখা করার জন্য আর আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক মা জিজ্ঞাসা করছে যে তুমি নামলে না কেন? মা বললো যে আমি আজকে নামতে পারিনি কারণ মানে আমার ওর বাবাকে খেতে দিতে হবে, আর তোমাদের নামলে তো তুমি আসতে দেবা না, তুমি তো না খাইয়ে ছাড়বা না রাত্রিবেলা, তাই জন্য আরও নামিনি। রান্না করেছি তো খেতে হবে বাড়ি গিয়ে। সো যাই হোক তারপর গল্প টল্প করে আমাদের দুই বাড়ির মধ্যে কিন্তু খুব ভালো বন্ডিং, মানে প্রচণ্ড, মানে শাশুড়ি বেঁচে থাকতেও খুব ভালো বন্ডিং ছিল। আর দেখো আমার মেয়ে তো বাবাকে দেখে আগে বাবা বাবা করে হাত বাড়ি, মানে আমার মেয়ের বাবা ছাড়া মানে কিচ্ছু বোঝে না, জানো তো, খুব ভালোবাসে বাবাকে। সো ওর বাবাও দেখো কেমন তাকাচ্ছে মেয়ের দিকে, সে কতক্ষণে কোলে নেবে, তা যেহেতু গাড়ি চালাবে বলে আর কোলে তখন দিইনি। সো তারপর আমি মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পড়ি সবাইকে টাটা দিয়ে। দেন আমরা এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু চাবি কেটে সেই ভয়টাই সত্যি হলো যে অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো বাবাও বারবার ফোন করছিলো যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো সত্যি বলতে মেলাতে। তো যাই হোক তারপরে চাবি কেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, প্রায় 10-15 মিনিট তো দাঁড়িয়েছিলামই। দেন তারপরে ওখান থেকে চাবি গেট ছাড়লো, 2-3টে ট্রেন পরপর গেল জানো, এমনি এমনি না। দেন তারপর ওখান থেকে চাবি গেট ছাড়লো, দেন ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সো বন্ধুরা একটাই কথা বলবো, সবাই যদি ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, লাইক কমেন্ট করো অবশ্যই। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে দিও, ফলো করে দিও, তবেই এগোতে পারবো। আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, তোমরাও একটু আমাকে সাপোর্ট করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। দেখো আমরা কিন্তু বাড়ির কাছে চলেও এসেছিলাম বন্ধুরা। আর তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আমি ব্যাস এটাই চাই। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলেও এসেছিলাম বাড়ির সামনে। জাস্ট দেখো আমার বাবা এতক্ষণ পরে নাতনিকে দেখে কি রিয়াকশান তোমাদের দেখাচ্ছি। সো যাই হোক তখন প্রায় 10টার কাছে, 10টাই বাজে। তো দেখো আমরা কিন্তু চলেও এসেছি। সো বন্ধুরা যেটা বলছিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো আমাকে আর সাপোর্ট করো, এটাই বলবো। দেখো আমার বাবা বলছে গাড়িটা আমার মাম তখন নিয়ে নিচ্ছে, এটা যে কি